নমস্কার, আমি যশ পাওয়ার পলিটিক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। 2026 বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জি কিন্তু নিজের পরিকল্পনা মাফিক সব প্ল্যান আগের থেকে সাজিয়ে নিয়েছে। বিজেপিতে যদি এমন কোনো নেতা থাকে যে মমতা ব্যানার্জিকে টক্কর দিতে পারেন, তিনি হলেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি সবাইকে সামনে নিতে পারবেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে কোনো রকম ভাবে কিন্তু তিনি সামলাতে পারছেন না। সব নেতাকে কিন্তু মমতা ব্যানার্জি টক্কর নিতে পারেন, শুধু শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু মমতা ব্যানার্জি পেরে উঠছেন না। আর শুভেন্দু অধিকারী তিনি এমন একটি নেতা যে কোনো রকম ভাবে মমতা ব্যানার্জির কাছে কিন্তু তিনি ঘাড় নিচু করবেন না, তিনি কোনো রকম ভাবে কিন্তু কোনো কম্প্রোমাইজেও আসবেন না। সুতরাং শুভেন্দু অধিকারীকে বিজেপিতে কিভাবে কণ্ঠাসা করা যায় সে প্ল্যান কিন্তু তৃণমূল কংগ্রেস আঁটছেন। সামনে 2000 বিধানসভা নির্বাচন, তার আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে কি করে আটকানো যায় সে প্ল্যান কিন্তু এঁটে ফেলেছেন। এই নিয়ে আইপ্যাকের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে আইপ্যাক মমতা ব্যানার্জিকে কিন্তু একটি উপদেশ দিয়েছেন যে আপনি দীঘাতে যে মন্দির তৈরি করছেন সেটিকে আপনি রথের আগেই উদ্বোধন করে দেন। কথা মতো মুখ্যমন্ত্রী কিন্তু রথের আগেই দীঘা যে জগন্নাথ মন্দির সেটিকে উদ্বোধন করে দিলেন। কারণ পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু শুভেন্দু অধিকারীর জেলা, সেটা আমরা সকলেই জানি। সেই শুভেন্দু অধিকারীর জেলা থেকেই যে দীঘার জগন্নাথ মন্দির সেটিকে উদ্বোধন করতে হবে, যাতে সকলে বোঝে যে আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী। জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করতে হবে বা এমন ভাবে জিনিসটাকে ছড়াতে হবে, যদি মিডিয়াকে টাকা দিতে হয়, যেসব ইউটিউবাররা আছে তাদেরকে টাকা দিতে হয়, আপনি টাকা দেন, পার্টি ফান্ড থেকে আপনি টাকা দেন, এমন ভাবে জিনিসটাকে প্রচার করেন যে আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে সেটিকে ভালো করে প্রচার করছেন। আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে যে রথের আগে পুরীর যে মন্দির উদ্বোধন হলো সেটিকে ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে কিন্তু দেখানো হয়েছিল। সব জায়গায়, টিভি খবরের চ্যানেল বা খবরের নিউজ চ্যানেল, সব জায়গায় সেটিকে এমন ভাবে দেখানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী হিন্দুদের জন্য একটি মন্দির উদ্বোধন করে দিলেন। ভালো কথা, সামনে বিধানসভা ভোট, সেটিকে ভালো করে কিন্তু মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। আস্তে আস্তে রথের দিন আসলো। তার আগের দিন মুখ্যমন্ত্রী দীঘাতে গেলেন, 3টে রথ সাজানো ছিল। 3টে রথকে কিভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিলেন যে প্রচুর লোক হবে তো, কারণ লোকগুলো হবে হচ্ছে দেখেন পাশে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সকল যে তৃণমূল কংগ্রেসের যেসব কর্মীরা রয়েছেন, যেসব নেতারা রয়েছেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে তোমরা প্রত্যেকের জেলা থেকে লোক নিয়ে আসবে। সব নেতারা পরিকল্পনা মাফিক লোক নিয়ে আসে, কেউ 200 লোক এনে 2000 বলছে, কেউ 300 লোক এনে 3000 বলছে, এরকম ভাবে বলা হয়েছে। সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার, যাক, এটা নিয়ে পরে আসছে। এইবার সেটিকে কিন্তু ভালো করে করলেন, রথযাত্রা করলেন। লোক সেরকম ভাবে হয়নি, কিন্তু মানে পুরীর মতন হয়নি, হয়েছে লোক হয়েছে, কিন্তু পুরীর যে যেরকম লোক হয় সেরকম হয়নি। মুখ্যমন্ত্রী চটি পরে রথ টানলেন, ব্যাস জগন্নাথ দেব অসন্তুষ্ট হয়ে গেলেন। কি হলো? কসবা কাণ্ড ঘটে গেল। সেই দিন রথের দিনই কিন্তু কসবা কাণ্ড ঘটে গেল। কসবাতে যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র যে ঘটনাটি ঘটিয়েছে সেই ঘটনা ঘটে গেল। মুখ্যমন্ত্রী তো বেজায় চোটে, এত প্ল্যান মাফিং আমি এগোচ্ছিলাম, সেই প্ল্যানে কিন্তু জল ঢেলে দিল। এইবার মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কলকাতায় চলে আসলো। কয়দিন খুব মুড গরম ছিল মুখ্যমন্ত্রীর। এই কসবা কাণ্ডটা সোশ্যাল মিডিয়ায় ভালো করে দেখানো হচ্ছে। এইবার আস্তে আস্তে উল্টো রথের দিন আসলো। উল্টো রথের দিনও কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু আর গেলেন না।
অরূপ বিশ্বাসকে বললেন যে তুই রথটা টেনে দে, এইবার আমি আর যাচ্ছি না। কারণ মুখ্যমন্ত্রী তো খুব রেগে আছেন যে এত প্ল্যান মাফিক সবকিছু চললো, প্রত্যেক রেশনের ডিলারের কাছে কিন্তু প্রসাদ পৌঁছে গেল, প্রত্যেক পরিবারের কাছে প্রসাদ পৌঁছে গেল। জিনিসটা এমন ভাবে প্রচার করা হয়েছিল যে 2026 বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী হিন্দুদের মুখ্যমন্ত্রী সেরকম ভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু পেরে উঠলো না। এইবার আইপ্যাকের কাছে গেল মুখ্যমন্ত্রী যে আইপ্যাক তুমি আবার বুদ্ধি দাও। প্রশান্ত কিশোরের টিম মুখ্যমন্ত্রীকে বুদ্ধি দিচ্ছে যে আগে যে প্ল্যান বি দিচ্ছি, প্ল্যান এ যে প্ল্যান এটা ছিল সেটা তো ফ্লপ হয়ে গেল, প্ল্যান বি। এইবার প্ল্যান বিটা কি? মুখ্যমন্ত্রীর কাছে আইপ্যাক বলল যে এমন প্ল্যান দেবো যে আপনি শুনে চমকে উঠবেন। এবারে কিন্তু তাগড়া প্ল্যান পুরো একদম, এবার হবেই। আগেরটা ফ্লপ হয়েছে, কি হয়েছে, এইবারটা কিন্তু ফ্লপ হবে না। এইবার মুখ্যমন্ত্রী কিন্তু কথাগুলো শুনলেন আইপ্যাকের কাছ থেকে, শুনে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, চলো এরকমই হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন সব কাজ হচ্ছে। কথাগুলো কিন্তু ভালো করে বুঝবেন যে শুভেন্দুকে কি করে 2026 বিধানসভা ভোটের আগে দলের মধ্যেই কণ্ঠাসা করে তোলা যায়, সে একটি প্ল্যান বা সেই একটি পরিকল্পনা মাফিক কি এগোতে হবে। এমন একজনকে ফিট করো যে বিজেপিতে থেকে শুভেন্দু অধিকারীর বিপক্ষে কথা বলবে। ঠিক আছে, সে পরিকল্পনা সেরকম একটা লোককে কিন্তু আইপ্যাক খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পেল। তাকে এমন ভাবে পাম দাও, এমন ভাবে গ্যাস দাও যে সে ফুলে ফেপে উঠবে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত এরকম ভাবে প্রচার করো যে শুভেন্দু অধিকারীর কথা কেউ পাত্তা দিচ্ছে না, তার কথাই সবাই শুনছে, এমন ভাবে প্রচার করো। শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান করবেন, আর তিনি কিন্তু যাকে আইপ্যাক ঠিক করেছিল সে কিন্তু অন্য জায়গায় সভা করবেন। এবার বুঝে দেখেন যে আইপ্যাক যে লোকটিকে ফিট করলেও সেই লোকটি যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের চোখে যদি সেরকম কোনো লোক থেকে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে এই লোকটি আইপ্যাক দ্বারা প্রোটেক্টেড। কারণ শুভেন্দু অধিকারী কি করে কণ্ঠাসা করা যায় দলে, বিজেপিতে কি করে কণ্ঠাসা করা যায় সেই প্ল্যান কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এঁটে ফেলেছেন। এমন একজনকে ফিট করবে যে শুভেন্দু অধিকারীর বিপক্ষে কথা বলবে। আপনারা জানেন যে শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হলেন, আগে সুকান্ত মজুমদার ছিলেন, তারপরে কিন্তু শ্রমিক ভট্টাচার্য এলেন। এইবার শ্রমিক ভট্টাচার্যের সাথে কিন্তু শুভেন্দু অধিকারী ভালো সম্পর্ক। শ্রমিক ভট্টাচার্য তো বুঝতে পেরেছে যে শুভেন্দুকে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে, তিনি তড়ি ঘড়ি শুভেন্দুর সাথে মিটিং এ বসে গেলেন। তারপরে বুঝে নিলেন যে আইপ্যাক বা টানাকে আর একটা লোক ঠিক করেছে, লোকটা কে এখন আমাদের নাম সামনে আসেনি। এইবার আইপ্যাক বললো যে না, এতে হচ্ছে না, আরো 3টে মহারাজ, হিন্দু মহারাজদের ঠিক করুন, যারা শুভেন্দু অধিকারীর বিপক্ষে বলবে। শুভেন্দু অধিকারী যদি হিন্দুদের নিয়ে কথা বলে, তানারাও হিন্দুদের নিয়ে কথা বলবে, যে মহারাজ, হিন্দুদের যে মহারাজ বলে না, বড় বড় মঠে থাকে, সেই মহারাজদের 3টে মহারাজ ঠিক করুন। সে রাম, শ্যাম, যদু হতেই পারে, সেরকম কোনো নামের কেউ হতেই পারে, সেরকম নামটা এখনো সামনে আসছে না। তানারা বলবেন না, শুভেন্দু অধিকারী ভুল প্রচার করছেন, শুভেন্দু অধিকারীকে ঠেকাও, শুভেন্দু অধিকারীকে আটকাও, সেরকম ভাবে তানারা মিডিয়ার সামনে বলবেন। আর শুভেন্দু অধিকারী কিন্তু এই নিয়ে কণ্ঠাসা হয়ে পড়বেন। আর বিজেপিতে শুভেন্দু অধিকারীর মানে বিপরীতে এমন একজনকে দাঁড় করাও যে শুভেন্দু অধিকারীর বিপরীতে কথা বলবে, শুভেন্দু অধিকারীকে কোন রকম ভাবে তিনি যেন পছন্দ না করেন। বুঝতে পারলেন কি দারুণ প্ল্যান এসেছে 2026-এ। যদি শুভেন্দুকে এরকম একটা প্ল্যানে আটকাতে পারে তৃণমূল কংগ্রেস, তার নি কেল্লা ফতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায় 16টি আসনের মধ্যে 14টি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস পাচ্ছে না, মাত্র 2টি আসন পাবে, আর 14টি পাবে বিজেপি। এটি আইপ্যাক কিন্তু মমতা ব্যানার্জিকে বলে দিয়েছেন, আর মমতা ব্যানার্জি এই কথা শুনে আরো বেজায় চটে আছেন।
যে আমাকে তো নন্দীগ্রামে হারালো, এইবার সব করা 16টার মধ্যে 14টাও হাতছাড়া হয়ে যাবে। আরো ঘটনা ঘটবে। দেখো 2026 যত এগোবে তত কিন্তু পারদ বাড়বে, তত আরো মানে কি বলবো যে আইপ্যাক আরো বুদ্ধি দেবে কি করে শুভেন্দুকে আটকানো যায়, কি করে কণ্ঠাসা করা যায়। যদি বিজেপি এবার ক্ষমতায় চলে আসে সেই ভয় কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে। এইবার শুভেন্দুকে কি করে কণ্ঠাসা করা যায় সে প্ল্যান তো ইতিমধ্যে আইপ্যাক পুরোপুরি বেঁধে নিয়েছেন আর আটো সাটো করে। কারণ পুরীর জগন্নাথ মন্দির দিয়ে হলো না, এইবার বিজেপির দলের কাউকে দিয়ে শুভেন্দুকে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে। 2026 বিধানসভা ভোটের আগে 2025 21শে জুলাই কিন্তু ধর্মতলায় হবে তৃণমূল কংগ্রেসের। আর বিজেপির শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু নন্দীগ্রামে এই 21শে জুলাই পালন করবেন। যদি শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির দুইজনের দুই দিকে মানে অনুষ্ঠান করেন বা কর্মসূচি করেন, তাহলে বুঝে নিতে হবে আর একজন যদি অন্য কোথাও এই 21শে জুলাই নিয়ে অনুষ্ঠান বা কর্মসূচি করেন, তাহলে বুঝে নিতে হবে তিনি আইপ্যাক প্রোটেক্টেড। দেখা যাক আইপ্যাক কাকে ফিট করেছে, নিশ্চয়ই বেরোবে 21শে জুলাইয়ের পরপরই কিন্তু বেরিয়ে যাবে যে আইপ্যাক কাকে ফিট করে রেখেছে শুভেন্দুকে কণ্ঠাসা করার জন্য। আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। 2026 বিধানসভা ভোটে আপনি কাকে চাইছেন, কোন দলকে সাপোর্ট করছেন এবং আপনার প্রিয় বিধানসভা কোনটি সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আপনার প্রিয় বিধানসভার নাম বলবেন, আমরা সেই বিধানসভা নিয়েই কিন্তু সমীক্ষা করব, সেই বিধানসভা নিয়েই কথা বলবো। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবারও দেখা হবে।